বন্ধুরা ঘুম থেকে উঠে চলে এলাম আমাদের বাড়ির পিছনে। আর এই গাছটা দেখো লাগিয়েছিলাম, আর অনেক দিন আগে লাগিয়েছিলাম, তখন ফুল হয়নি বলে ফুল গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম। তো এই কিছুদিন আগে দেখছিলাম কুড়ি উঠেছে, তো আজকে বাইরে বেরিয়ে আগে এই ঘরের পিছনে এলাম, তো দেখছি কত ফুল ফুটেছে, একদম ভরে গেছে ফুলে। আর জানো তো বন্ধুরা, এই ফুল গাছটার কি নাম আমি একদম জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলছি বন্ধুরা, আমি এই ফুল গাছটার নামটাই জানি না। যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। এই ফুল গাছটা বাপের বাড়ির থেকে এনেছিলাম, কিন্তু তখন তো অনেক ছোট ছিল। আর জানো তো মাঝে মধ্যেই দেখতাম কত বড় হয়েছে, কিন্তু আজকে সত্যিই মনটা ভরে গেল একেবারে এত ফুল দেখে। তো যাই হোক, তারপরে দেখো চলে এলাম ঘরে। আর এখন প্রায় 5:30 বেজেই গেছে। তো এদিকে দেখো ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, আর ঘরের মেঝেটা ঝাঁট দেবার পর এখন উঠানটা ঝাঁট দিয়ে নেব। ওদিকে মা বাবা চলে গেছেন মাঠে, যেহেতু মাঠে এখন ধান কাটা তো শেষ হয়নি, তো ওনারা এখন মাঠে চলে গেছেন। আর এদিকে আমি বাড়ির কাজগুলো করে নেব। রুবি আর রুবির মাকে ওদিকে তো বাইরে বেঁধে রাখা হয়েছে, আর তার সঙ্গে দেখো এদিকে মনা আর মনার মাকেও খুলে দিয়েছি। কারণ যেহেতু ওরা এখন না ঘাস খেতে পারছে না, কারণ ওরা তো মাঠেও যেতে পারছে না, এদিকে মাঠে যায় না, যেহেতু মাঠে এখন সবাই কাজ করছে সেই জন্য। আর এদিকে মাও দেরিতে ফিরছেন, তো সেই জন্য ওরা ঘাস খেতেও পাচ্ছে না, ওর জন্য ওদেরকে সকাল সকাল খুলে দিয়েছি, তাহলে সারাদিন চড়বে। বন্ধুরা ওদিকে সব কাজ সারার পর এদিকে দেখো আমি সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। স্নান সারার পর এখন দেখো গাছে ফুল তুলে নেব। আর এই দেখো কয়েকটা ফুল ফুটেছে, তো এই ফুলেতেই আমার পুজো দেওয়া হয়ে যায়। আর এই গাছগুলোও জানো তো কেটে ফেলে দিয়েছিলাম, শুধু 2-3টে রেখেছিলাম, আর বাকি সব ফেলে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ঝোড় হয়ে গিয়েছিল, আর তার কারণে সাপ ঢুকে যাচ্ছিল। একবার সাপ ঢুকেও গিয়েছিল, ওর জন্য ভয়ে বিশেষ করে কেটে দিয়েছিলাম। আর যেই 2-3টে গাছ রেখেছি, তো সেইগুলোতেই দেখো ফুল হয়েছে, আর প্রতিদিনই ফুল হয়, তো ওই ফুলই পুজো দেওয়া হয়ে যায়। আর পাশের বাড়ির থেকে কয়েকটা জবা ফুল তুলে আনি, তাহলেই হয়ে যায়। আর জানো তো গাঁদা গাছও লাগিয়েছিলাম, কিন্তু গাঁদা গাছে জানো তো একদম ফুল হচ্ছিল না, শুধু গাছটা বড় হয়েই যাচ্ছিল। তো সেই জন্য গাঁদা গাছটাকেও তুলে ফেলতে হলো, নাহলে ভেবেছিলাম গাছে ফুল ফুটবে, কিন্তু কিছুতেই ফুল হয়নি, তো সেই জন্য গাঁদা গাছটাকেও তুলে ফেলে দিয়েছি। আর তার সঙ্গে টবের মধ্যেও ফুল গাছ লাগানোর ইচ্ছে আছে, কিন্তু জানো তো হয় না, কারণ এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা অনেক দিন ধরেই পড়ে আছে, তো করা আর হয়নি। তো সেই জন্য ফুল গাছ লাগানোও যাচ্ছে না, কারণ দেওয়ালের উপরে তো ছাগল মুরগি সব উঠে যাবে, আর এদিকে গাছগুলোও নষ্ট করে দেবে, সেই জন্য টবের মধ্যে লাগাইনি। একেবারে ভাবছি বাড়িটা হয়ে গেলে তারপর টবের মধ্যে মনের ইচ্ছা মতো ফুল গাছ লাগাবো। আর বাড়ির পিছনে যে ফুল গাছটা লাগিয়েছি, ওই ফুল গাছটা অনেকটা জায়গা জুড়ে হয়, তো সেই জন্য ওকে বাড়ির পিছনেই লাগিয়েছি। আর বাড়ির সামনে লাগালে দেখতে অনেকটা ভালো লাগতো, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কিন্তু বাড়ির সামনে তো তেমন জায়গা নেই, তো সেই জন্য বাড়ির পিছনেই লাগিয়েছি। আর বাড়িতে যেহেতু ছেলে আছে, আর এখানটা তো ঝোড় হয়ে সাপ তো ঢুকিয়ে গিয়েছিল, ওর জন্য বিশেষ করে ওই গাছটাকে বাড়ির পিছনে রেখেছি। তো বন্ধুরা দেখো, ওদিকে আমার কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুরকে জল দেওয়াও হয়ে গেছে। ঠাকুরকে জল দেওয়ার পর এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বন্ধুরা এখন বাজে 7:30। আমার ওদিকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পর এখন আমি কিছু জামা কাপড় কাচবো, তো সেগুলোকে মাখিয়ে রাখবো। তো চলো জামা কাপড়গুলোকে কেচে নিই, তারপর রান্না বসাবো। যেহেতু বাড়িতে মা বাবা কাজে চলে গেছেন, তো ওনারা খাবার মুড়ি নিয়ে গেছেন, তো আমি একটু রান্না দেরিতেই বসাবো। তো চলো ওদিকে জামা কাপড়গুলো মাখিয়ে রাখি। বন্ধুরা দেখো, এদিকে আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, আর ওই যে জবা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো পাশের বাড়ির থেকে তুলে এনেছি। তো চলো এখন জামা কাপড়গুলো মাখিয়ে নেব। বন্ধুরা ওদিকে ঠাকুরকে জল দেওয়ার পর এখন দেখো এদিকে চলে এলাম কলতলায়। কলতলায় এসে গামলার মধ্যে জল ভরে নিলাম, তারপর দেখো সফেদ দিয়ে দিলাম, এরপর জামাগুলো মাখিয়ে রেখে দেব।
বন্ধুরা এখন বাজে 8:30 আর আমি জানো তো গিয়েছিলাম পুকুরে কাচতে। বাড়িতে আর কাচলাম না, যেহেতু কলতলাটা না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সেই জন্য পুকুর ঘাটে গিয়েছিলাম। আর পুকুর ঘাটে যেখানে বসে বসে কাচা হয়, তো সেখানটায় রোদ ছিল, তো ওর জন্য ভাবলাম পুকুর ঘাটেই কেচে নিয়ে আসি। তাই দেখো পুকুরে কেচে নিয়ে চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ কিছু জামা মেলা রয়েছে, তো ওগুলো শুকনোয় আগের দিনে কাচা হয়েছিল কিন্তু শুকায়নি, একটু দেরি করে কাচা হয়েছিল, তো সেই জন্যই শুকায়নি। ওই জন্য ওগুলোকে সকালেই বের করে দিয়েছি, তো কিছুক্ষণ পরেই তুলে নেব। তো ওগুলো ভালো করে আগে শুকিয়ে যাক। তো বন্ধুরা চলো এদিকে জামাগুলো মেলে নিই, তারপর ওদিকে রান্না বসাবো। বন্ধুরা সকালের সব কাজ বাগিয়ে নেবার পর এদিকে দেখো চলে এলাম উনুন শালে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে এখন ভাত হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। তো আজকে ফুলকপি রান্না করব, সেই জন্য ফুলকপিটাকে কেটে নেব। আর জানো তো ভাপিয়ে নেব, তো ভাপানোর জন্য হাঁড়ির মুখে দিয়ে দিলাম এই বাটিটা, তো এটার মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দেব। তো চলো এখন ফুলকপিটা কেটে নিই। মা আর বাবা যদি মুড়ি না নিয়ে যেতেন, 9টার মধ্যে খেতে আসতেন, তাহলে আমাকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হতো, যেহেতু ওনারা খেতে আসবেন সেই ভেবে। কিন্তু ওনারা যেহেতু আসবেন না, সেজন্য একটু দেরি করেই বসালাম। তো ওনারাও এসে গরম গরম খেতে পাবেন। আর এদিকে আমিও সকাল থেকে জানো তো কিছু খাইনি, আর খেতেও জানো তো ভালোও লাগলো না, ওর জন্য আর কিছু খেলামও না। একেবারে ভাত রান্না হোক, তারপর খেয়ে নেবো মা বাবা এলে। ওনারা যদি একটু দূরের মাঠে যান, তাহলে ওনারা সঙ্গে করে মুড়ি নিয়ে যান। আর যদি একটু কাছাকাছি থাকেন, তাহলে মুড়ি নিয়ে যান না, বাড়িতে খেতে আসেন। তো আজকে যেহেতু অনেকটা দূরের মাঠেই গেছেন, তো সেই জন্য মুড়ি নিয়ে গেছেন। আর তার সঙ্গে ছেলেরও এখন স্কুল ছুটি আছে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসাতে হয় না। আর এখন শীতের দিনে সকাল সকাল রান্না করলে তো দুপুরবেলায় একেবারে ঠান্ডা হয়ে যায়, আর তখন ঠান্ডা ভাত ইচ্ছে করে না খেতে। তো সেই জন্য এখন বাড়িতে যেহেতু আছি, তো সেই জন্য বেলা করেই রান্না বসাচ্ছি। ওদিকে যখন ছেলের স্কুল হচ্ছিল, ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর কিছু না কিছু রান্না করতাম, যেহেতু মা বাবা তখনও ফিরতেন না, ওর জন্য একটা না একটা কিছু রান্না করে রাখতাম। আর তার সঙ্গে ভাতগুলোও গরম করে নিতাম, তাহলে ওনাদেরও খেতে অতটা সমস্যা হতো না। আর ঠান্ডা ভাত তো খাওয়াই যাবে না, এত ঠান্ডা হয়ে যেত ভাতগুলো যে একদম খাওয়াই যেত না, তো সেই জন্য রান্না করে নিতাম। তো বন্ধুরা দেখো এদিকেও আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে দেখো কয়েকটা বড়াও ভেজেছি। যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, ওই জন্য অল্প করে ভাত খাবো, তো সেই জন্য অল্প বড়া ভেজে নিলাম। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। ফুলকপি আলুর তরকারি আমাদের বাড়িতে অনেক দিন হয়নি, তো সেই জন্য মা যখন মাঠে যান, তখন আমাকে বলে যান ফুলকপি আলুর তরকারি করার জন্য। আর ফুলকপি রান্না করলেও বেশিরভাগ মাছের সঙ্গেই করেছি, তো ওর জন্য আজকে ভাবলাম ফুলকপি আলুর তরকারি করি। আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর জল দিয়ে দিলাম, জল দেবার পর ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি আর আলু দুটোই ভাপিয়ে রেখেছিলাম, তো সেজন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে রান্নাটা কিছুক্ষণ হতে দিয়ে ওদিকে যাব রুবি আর রুবির মাকে খেতে দিতে। আর জানো তো ওদেরকে অনেকক্ষণ খেতে দিয়ে আসা হয়নি, তো চলো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে আসি, আর এদিকে আমি রান্নাটাও করে নিই। বন্ধুরা ওদিকে রুবি আর রুবির মাকে খেতে দিয়ে আসার পর এদিকে রান্নাগুলোও করে নিলাম। তো আজকে দুপুরের রান্না মাছের ঝাল আর ফুলকপি আলুর তরকারি। তো বন্ধুরা চলো এদিকে তো আমার রান্না হয়ে গেছে। এদিকে রান্না করে নেবার পর উনুন শালটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর দেখো উনুন শালটা ভালো করে লেপে নিচ্ছি। আর দেখো উনুনটা না ভেঙে গিয়েছিল, তো সেই জন্য উনুনটা দেখতে কেমন লাগছিল। আর ভাঙার কারণ হচ্ছে একটা বেড়াল এই উনুনের মধ্যে রাত্রিবেলায় থাকে, তো হয়তো ওর কারণেই ভেঙে গিয়েছিল। তো সেই জন্য মা মাটি দিয়ে ভালো করে লেপে দিয়েছিলেন, তবুও দেখো কেমন লাগছে দেখতে। ওর জন্য আমিও ভাবলাম একটু মাটি দিয়ে দিই। আর জানো তো গরম উনুনে মাটি দিলে আবার দেখতে কেমন হয়ে যায়, কিন্তু কি আর করব, দেখা যাক কি হয়। এখন তো মাটি দিলাম, আবার যদি ভেঙে যায় তাহলে উনুনটা পুরোটাই ভেঙে ফেলতে হবে, তারপর আবার নতুন করে করতে হবে, না হলে জানো তো ঠিক হবে না, এইরকমই হয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমার উনুন শালটাও লেপা হয়ে গেছে। ওদিকে উনুন শালটা লেপার পর এদিকে দেখো চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। যেহেতু শুকিয়ে গেছে, আর এগুলো তো আগের দিনে কেচেছিলাম, তাই অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, কিন্তু তোলা আর হয়নি। তো এখন এগুলোকে তুলে নিচ্ছি।
আর অনেক জামা কাপড় আছে। এদিকে ছেলের বেশি আছে, যেহেতু ছেলে সারাদিন খেলা করে ওর জন্য ধুলো মাটি লেগে যায়, তো সেই জন্য ওরগুলো বেশিরভাগ কাচতে হয়। আর যেগুলো ভিজে আছে সেগুলো ভালো করে উল্টে মেলে দিচ্ছি, আর যেগুলো শুকনো আছে তো সেগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে গুছিয়ে রেখে দেব। শুধু এই উঠানের মধ্যেও জামা কাপড় মেলা নেই, ওই যে ওই ঘরের মধ্যেও অনেক জামা কাপড় মেলা আছে, তো ওগুলোকেও তুলে নেব, তুলে তারপর ঘরের মধ্যে গুছিয়ে রেখে দেব। আর যেগুলো মা সকালে মেলে দিয়ে গেছেন তো ওগুলোকে তুলে বাইরে রেখে দেব, যেহেতু ওনারা আসবেন, এসে স্নান টান করে তারপরে ওগুলো পরবেন, তো সেজন্য বাইরে রেখে দেব। এখন বাজে দুপুর 12টা, ওদিকে মা আর বাবার আসতে প্রায় 1:30 না হলে 2টো বেজে যাবে। তাই এদিকে আমি ছেলেকে স্নান করিয়ে দেব, স্নান করানোর পর ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব। তারপর ওদিকে মা আর বাবা আসলে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নেব। বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা, আর আজকেও তোমাদের সঙ্গে দুপুরের খাবারটা শেয়ার করা হলো না। কারণ কি বলো তো, মা বাবা তো ওদিকে প্রায় 2টোর সময় এসেছিলেন, আর আমি ওদিকে ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। তারপর মা বাবা আসলেন, আর ওদিকে আমি তাড়াতাড়ি করে উঠে বাবার আর মায়ের জন্য আর তার সঙ্গে আমার জন্য খাবার বেড়ে নিলাম। আর ফোনটাও সেই সময় চার্জে বসানো ছিল, ওর জন্য আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, যাই হোক, যে শুকনো জামা কাপড়গুলো বাকি ছিল তুলতে, তো সেইগুলোকেও এখন তুলে নিচ্ছি। এরপর উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো চলো বন্ধুরা, এদিকে আমি উঠান ঘর ঝাঁট দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। বন্ধুরা, উঠান ঘর ঝাঁট দেবার পর এদিকে চলে এলাম চা করতে। যেহেতু মা বাবা এখন বাড়িতে আছেন, তো সেই জন্য চাটাও করে ফেললাম, আর তার সঙ্গে বাবাকেও দিয়ে দিলাম চা। এখন বাজে রাত্রি 9টা। ওদিকে সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে পড়াতে বসিয়ে তারপর রান্না বসিয়েছিলাম। আর রান্নাটা একটু দেরি করেই বসালাম, যেহেতু ছেলেকে পড়াতে বসিয়েছিলাম সেই কারণে। তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে, তাই দেখো একসঙ্গে খাবারও বেড়ে নিয়েছি। তো সবাই এখন খেয়ে নেব। আর আজকে রান্না হয়েছিল, এই যে দেখো, মাংস কষা হয়েছিল আর তার সঙ্গে ডাল। তো বন্ধুরা, চলো, আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। দেখা হবে নতুন একটি ব্লগে। যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে সকলে ভালো থেকো। ধন্যবাদ।